নিউ ইয়র্কের ব্যস্ত জীবনে মানুষকে একটু স্বস্তি দিতে প্রায় $200 মিলিয়ন তৈরি হয়েছিল ফিউচারিস্টিক পার্ক দ্য ভ্যালেস। কিন্তু সৌন্দর্যের এই পার্কই একসময় হয়ে ওঠে মৃত্যুর প্রতীক। কি ঘটেছিল এখানে? এটি কি এখনও খোলা আছে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। 2017 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। মৌমাছির চাকের মতো দেখতে 16 তলা এই পার্কটি নকশা করেন ব্রিটিশ স্থপতি থমাস এদারউইক। ইতালিতে পার্স বানিয়ে নিউ ইয়র্কে এনে জোড়া দেওয়া হয়। 2019 সালে 15 মার্চ এই 150 ফুট উঁচু ও জটিল সিঁড়ির এই বিশাল কাঠামোটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে মানুষের কাছে। কিন্তু 2020 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। একের পর এক আত্মহত্যার ঘটনায় কেঁপে ওঠে নগরী। 2021 সালের জানুয়ারির মধ্যে 3টি মৃত্যুর পর এটি বন্ধ করে দেওয়া হয়। পরে কড়া নিয়ম খুললেও জুলাইতে পরিবারের সামনে এক কিশোর লাফ দিলে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। মানুষ এর নাম দেয় মৃত্যুকূপ। শুরু হয় তীব্র সমালোচনা। কেন নিরাপত্তা এত দুর্বল? অবশেষে 3 বছর বন্ধ থাকার পর বড়সড় পরিবর্তন নিয়ে 2024 সালের অক্টোবরে ভেসেল আবার খুলে দেওয়া হয়। এবার পুরো কাঠামোয় মেঝে থেকে ছাদ পর্যন্ত স্টিল মেশ বসানো হয়েছে, যাতে কেউ লাফ না দিতে পারে। এবার লক্ষ্য একটাই, সুন্দর ডিজাইন আর মানুষের নিরাপত্তা দুটোর মধ্যেই ভারসাম্য রাখা। একটা স্থাপনা যা একসময় সৌন্দর্যের প্রতীক ছিল, তারপর হয়ে উঠেছিল বিতর্ক আর ট্র্যাজেডির কেন্দ্র। যদিও প্রশ্ন এখনও রয়ে গেছে, ডিজাইন কি শুধু সুন্দর হলেই যথেষ্ট, নাকি স্থানকাল পাত্রের নৃতাত্ত্বিক মর্ম বোঝাটা বেশি জরুরি?